হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা বলতে এসেছি। আর আমার বলতে লজ্জাও লাগছে যে মানে পম্পাস ডেইলি লাইফ চ্যানেলটার নামটাই নিতে লজ্জা লাগছে। মানে কেন বলো তো, এবার ডেইলি লাইফ যেহেতু রয়েছে, আর আমি তো ডেইলি ভিডিও পোস্ট করছিও না আর কি। তো তাই জন্যে এরকম একটা ফুল গাছ বেঁধেছি, ফুল গাছ লাগিয়েছি আমরা। কেমন লাগছে বলো ফুল গাছটা? ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, ফুল গাছ। আজকে একটা ফুল গাছ হয়েছে। আর এই যে আমার মা এসছে, মা চুল বেঁধে দিয়েছে দুষ্টুকে। গুড মর্নিং বলো মা। তোমাকে হ্যাঁ, তোমাকে অনেকদিন কেউ দেখে, চলো সবাইকে, আমাকে অনেকদিন কেউ দেখে। মা এটা খুলে দাও, ঘেমে গেছে। এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল খেয়ে এসো। ওই বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। চলো চলো চলো। হ্যাঁ আসছি। তো মার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমাদেরকে খেতে ডাকছে। আর আমি সকালবেলা উঠে যাবো না, আমার কাজ বাজ কিছু নেই, সকাল সকাল আর উঠিও না। তো কিছুই যখন করি না, তো তোমাদের সাথে কি শেয়ার করবো, ওই জন্য আর ভিডিও মানে বানাতে পারি না আর কি। তো সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে গ্যাসের ওষুধ খেয়ে, আমার এখন ওষুধপত্র অনেক কমিয়ে দিয়েছে একদম লাস্টের দিকে। তোমাদের সাথে সবই আস্তে আস্তে শেয়ার করব। মানে কি বলো তো, কবে কি ডেট ফেট দিল না দিল সবই বলবো, মানে পরপর আর কি। তো আমাদের বাড়িতে একটা নতুন জিনিস হচ্ছে, সেটাও শেয়ার করবো, আজকে শেয়ার করবো সেটা তোমাদের সাথে। তো ওষুধ খেয়ে তারপরে ছোলা, আলমন্ড, যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো খেয়েছি। কত মোটা হয়ে গেছি দেখতে পাচ্ছ তোমরা, মানে অনেকদিন পর দেখলে তোমরা অবশ্যই বুঝতেও পারবে। তো সামনেই দোল চলে এসছে, ওদিকে আমাদের রাধাকুঞ্জও সাজগোজ শুরু হয়ে গেছে, প্যান্ডেল করছে। আমি তো কোনো যাইও নি, যেতেও পারবো না এবার। তো যেটা বলছিলাম, ডেইলি লাইফ মানে শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ব্লগটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে অনেক কিছুই বলবো, অনেক কিছুই শেয়ার করব। তারপর তো চলো কী রান্না হয়েছে, মা কী রান্না করেছে আজকে, সেটা তোমাদের সাথে শেয়ার করি আর খেয়ে আসি। তো এবার চলো তোমাদেরকে দেখাই মা কী রান্না করেছে সকালবেলা। এখন যেহেতু কাঠে রান্না করছে, তার জন্য এই যে এটা হাঁড়ি, ভাতের হাঁড়িতে কালি আছে। আর কি রান্না করেছে, এখানে আছে উচ্ছে আর আলু ভাজা। এখানে আছে একটা ওই 4-5 মিশালি একটা তরকারি, লাল আলু দিয়ে, এমনি গোল আলু দিয়ে, সোয়াবিন দিয়ে, মটরশুঁটি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি। আর একটা জিনিস রান্না করেছে, সেটা হচ্ছে এটা কচুর তরকারি। হচ্ছে কচুর তরকারি। তোমাদের মধ্যে অনেকেই কচু পছন্দ করো না, আমাদের বাড়িতে সবাই কিন্তু কচু পছন্দ করে, তোমরা সবাই জানো সেটা। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। তো বন্ধুরা, বাবা বাজারে গেছিলো, তো বাজার থেকে এসে এই যে কিছু কিছু জিনিস এখানে বের করা হয়েছে। এর মধ্যে বেগুন নিয়ে এসে সবজির মধ্যে এই যে প্যাকেট করে রাখছি ফ্রিজে রাখার জন্য। আর এর মধ্যে কি আছে, পটল, শসা আছে নাকি, আর পটল, আর ফলের মধ্যে নিয়ে এসে শসা, পেয়ারা, একটা পেয়ারা ধুয়ে দাও, এটা দিয়ে দাও, বেশি পেকে গেলে আর ভালো লাগে না খেতে। আর মামা বেদানা নিয়ে আসতে বলেছিল, তাই যে দুটো বেদানা নিয়ে এসছে। আর দুটো মৌসুমি বললো, এই দুটো মৌসুমি জোর করে দিয়েছে, বললো খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে পরের দিন নিয়ে যাও। আমার দিকে ফল আছে অল্প। হ্যাঁ ঠিক আছে। আর এখানে নিয়ে এসছে একটা সাদা তেলের প্যাকেট। আর এখানে আছে
মরিচ হচ্ছে রয়েছে অন্য প্যাকেটে, আমি ধরে নামাতে গেছি, হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেছে, তার জন্য আরেকটা প্যাকেট রাখা আছে। আর নিয়ে এসছে কিছু গোটা গরম মশলা, এগুলো তো আমরা সব বাড়িতেই গুঁড়ো করে খাই, মানে সবজিতে দিই, এই আর কি বাজারঘাট। কেমন করে কাটতে হয় এদিকে এসো তুমি। তো বন্ধুরা, এবার হচ্ছে আমাদের ফল খাওয়ার পালা। তো অন্যদিন আমার মাই ফলটাল বানিয়ে দেয়, তো আমার আপেল মানে আপেল আমার এখন দেখতে ইচ্ছা করে না আর কি, আপেল একদম ভালো লাগে না। তো আপেল খাচ্ছি না, পেয়ারা তো আমার খাওয়া হয়ে গেছে একটা, সোনাকে একটা দিয়েছি ছোট্ট মতো, ওটা খাচ্ছে। এই তো গুলিয়া হাঁকুর দেখো। আর দাদাকে বলেছিল বেদানা নিয়ে আসতে, নিয়ে এসে পড়ে গেলে পুড়ে যাবে। না ও মনে পড়ে না জানো। তো আমাদের এখন সমস্যা হচ্ছে, আমাদের বাড়ি শুদ্ধ সবার ঠান্ডা লেগে গেছে। প্রথমে বাবার হয়েছিল, সে গলা টলা, এই প্রথমবার দেখলাম বাবার গলা বসা ঠান্ডায়। তখন আমি হইনি। হ্যাঁ, তখন আমি হইনি আবার কিরকম কথা। তো বাবা ঠিক হয়ে গেল, তারপরে সোনার ধরলো, সোনার গলাটাও তো বুঝতেই পারছো, গলা ভেঙে বসে একবার যা তা অবস্থা। আমার গলা বসে যায়নি, কিন্তু আমারও প্রচন্ড ঠান্ডা, মানে 2-3 দিন রাত্রিবেলা, এমনি এই সময় রাত্রিবেলা ঘুম আমার কমই হচ্ছে, আর তাছাড়াও 2-3 দিন রাত্রিবেলা ওই ঠান্ডার জন্য আর বেশি ঘুমাতে পারিনি। তাই পুরো রাত্রিবেলা শুলেই তারপর থেকে অনবরত চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর পুরো সর্দি। এই কালকে রাত্রে একটুখানি ভালো ঘুম হয়েছে, মানে সর্দিটা অত ডিস্টার্ব করেনি। ভালো একটা পাকা না, এক সাইড পাকা আর এক সাইড কাঁচা কাঁচা আছে। ঠিক আছে, চল এখন অর্ধেকটা ছাড়াই। হ্যাঁ, আর সোনাদের কালকে হচ্ছে রেজাল্ট দিয়েছে স্কুলে, ওদের অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট দিয়েছে। আমার না অনেক ভিডিও বানানো ছিল, শুধু এডিটিং করার ইয়েতে, তুমি হাত দিও না, আর দেওয়া হয়নি। তো সময়ের ভিডিও সময়তে না দিলে তারপরে আর কোনো দাম থাকে না, মানেও থাকে না। তো সেই জন্য সেইগুলো আর দিইনি, ডিলিট করে দিয়েছি। সোনাদের স্কুলে স্পোর্টস হয়েছিল, না স্পোর্টসে সোনার পাপা ভলেন্টিয়ার্স হয়েছিল, তারপর সোনাও খেলা করেছিল, কিন্তু সোনা কিছু হতে পারেনি, পার্টিসিপেট করেছিল সব ওই স্কুলের ছাত্রছাত্রীরা, যত ছাত্রছাত্রী সবাই পার্টিসিপেট করেছিল। তো মামাও কিছু হতে পারেনি, মামাদের কি ট্রফি রেস ছিল, এমনি রেস ছিল, এইসব ছিল। আর সোনার বাবা ভলেন্টিয়ার ছিল, ওরকম 5-6 জন মতো প্যারেন্ট বাচ্চাদের বাবারা ভলেন্টিয়ার্স ছিল। তাদেরও লাস্টে একটা গেম ছিল, তো এই গেমটা আমি ফার্স্ট টাইম দেখছি ছেলেদের করতে, সেটা হচ্ছে চামচ গুলি। এটা মেয়েদের দেখেছি, আমরা যখন স্কুলে পড়ি তখন ম্যামরা খেলা হয়েছো। এই না, সেদিন তোমার স্কুলে গেম স্পোর্টস হলো, তো তাদের সোনার বাবা ফার্স্ট হয়েছিল, তার জন্য একটা প্রাইজ পেয়েছিল। কি প্রাইজ সেটাও আমি তোমাদেরকে দেখাবো বলে। সেই গেমগুলো সেইগুলো সব ডিলিট করে দিয়েছি, সে সময় চলে গেছে, আর এখন আর ভিডিও দিয়ে কি হবে, ওইদিকে ফেলে দিয়ে। ঠিক আছে, চলো, এই যে আমি এই বেদানাগুলো ছাড়াচ্ছি, ছাড়িয়ে টাড়িয়ে সোনাকে কিছু দেবো, আমি কয়েকটা খাবো। তো চলো এবার তোমাদেরকে দেখাই সোনার বাবা ফার্স্ট প্রাইজ কি পেয়েছিল। এই যে হচ্ছে ফার্স্ট প্রাইজ, এটার বক্স ছিল, কিন্তু বক্সটা মামা ওদিকে যায় না, ওদিকে ধুলো, এখানে উঠে এসো, আস্তে আস্তে আস্তে, তুমি এসো, ঝাউ গাছটা সামনে নিয়ে আসলে হবে না, এপাশে এসো, সরে এসো, পড়ে যাবে ওটা।
আর আমার মেয়েটা এত দুষ্টু করছে সে আর বলার না। এটা হচ্ছে মিল্টনের একটা লাঞ্চ বক্স, যা যা থাকে, কৌটো, 3টে কৌটো, এই দুটো, একটা লম্বা। এটা ছিল ভলেন্টিয়ার্সদের চামচ পুলি খেলার ফার্স্ট প্রাইজ। এই যে চামচ। আর যে বাচ্চারা খেলায় কিছু হতে পারেনি তাদের সান্ত্বনা পুরস্কার হচ্ছে একটা করে। কি দিয়েছিল তোমাদের গিফট? কি দিয়েছিল? পেন্সিল। আর আজকে না, স্পোর্টসের দিন। আর লাস্টে, হ্যাঁ লাস্টে পড়ে যাও না, ছুটি হওয়ার সময়। আর হচ্ছে সোনার রেজাল্ট দিয়েছে বলছিলাম, তো সোনার রেজাল্ট খুব ভালো করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, সব A+, একটাও A নেই। হাফ ইয়ারলিতে 2-1টা A ছিল, কিন্তু অ্যানুয়ালে একটাতেও A নেই, সব A+ পেয়েছে। তো এবার মামা কেজিতে নড়ছে এটা না, এবার মামা কেজিতে উঠে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। কেজি ক্লাসে কেজিতে উঠলেছে, তুমি নার্সারি থেকে কেজিতে উঠলেছে। পড়াশোনা কোনো করোনি, তোমাদের এপ্রিল থেকে শুরু হবে, তাই তোমরা তো নাচতে বারণ করলাম। দেখো নড়ছে মোবাইলটা, তুমি নড়ছো ওই জন্য তুমি বুঝতে পারছো না, একটাও কথা শোনে না, এত পচা। হ্যাঁ তুমি খুব পচা হয়েছো। তো বন্ধুরা, আমার একটা পচা মা আছে, এই যে পচা না পচি, কি তুমি বুঝি নাকি? বুঝিমা পচি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা ভালো কিছু শেয়ার করি। অনেক খারাপ কিছু আছে, মানে আমি এখন ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে, পরিস্থিতি বলতে প্রেগনেন্সি জার্নিটা খুবই ভালো একটা জার্নি, কিন্তু এর যে খারাপ হয়েছে আমার সাথে এখন আপাতত। সরে প্লিজ, কি দাঁত দেখাচ্ছ? খেয়ে নাও, যাও। এখন সে কখন দিয়েছি সেই ইয়েগুলো বেদানা ছাড়িয়ে, এখন আর কিছু খেয়ে উঠতে পারিনি। তো আমার শরীরের কন্ডিশন এখন খুবই খারাপ আছে, ঠিক আছে? তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, পরের ভিডিওতে শেয়ার করব, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপাতত যেটা কাটিয়ে উঠতে পেরেছি সেটা হচ্ছে আমার যে হিমোগ্লোবিনটা কম ছিল না, ওটা ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে একটা আনন্দের বিষয়। আমার মা মানে 2 বিয়ার রাধাকুঞ্জে গেছে, আমাদের এখন দোল লেগে যাওয়ার মতন হয়ে গেছে। আর 1 সপ্তাহ বাকি আছে, সোমবার পরীক্ষা আরম্ভ। প্যান্ডেল তো হচ্ছে। কি করতে গেছিলে? উঠোন গোবর দিতি। প্যান্ডেলের মধ্যে উঠোন গোবর দিতি। তো অল্প একটু বাকি ছিল, কালকে গেছিল। কালকে বিকালেতে করে আসি, আর আজকে বাড়ির দিকতে ছিল, তাই ভালো আছে। লাগেছে গেট খুলতে, গেট অবশ্য মা খুলে চলে এসছে, মার সাথে আসছে। মেয়ের সাথে দৌড়দৌড়ি করে কেউ পাচ্ছে না, এত ছুটতে পারে। এই দেখো এইখানে, এই দেখো সেইখানে। কি হয়েছে আমার মা? দিদুন আর ঠাম্মা কোথায় গেছিল? শোনো, সে গোবর মাখতে গেছিল কালকের মতো। দিদুন আর ঠাম্মা গোবর মাখতে গেছিল। তুই ওখানে কি করছিস? ওখানে ফসকে পড়ে যাবে কিন্তু, ওই ফাঁকা দিয়ে চলে আয়। তো চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেটা আমাদের বাড়িতে হচ্ছে অনেক বছর পরে, মানে ফার্স্ট বাড়ি বানানোর সময় হয়েছিল, আর এই এত বছর পরে এই হচ্ছে। সেটা এবার যে দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির কালার চেঞ্জ করা হয়েছে। পিছন বলতে মানে বাড়ির বাইরের কালারটা, পুরো গোটা বাড়িটা সবটাই কালার চেঞ্জ হয়েছে। আর আমাদের বাড়ির কালার হচ্ছে এরকমটা হয়েছে, পুরো বাড়িটা, গোটা বাড়িটা একটা ব্লু না কি বলে, স্কাই ব্লু কালার টাইপের। আর বর্ডারগুলো রেড কালার দেওয়া হয়েছে বর্ডারে, আর এই নিচেগুলো
ওগুলো হচ্ছে ইয়েলো কালার দেওয়া হয়েছে। আর গ্রিলগুলো দুই সাইডে অরেঞ্জ অরেঞ্জ কালার দেওয়া হচ্ছে, আর দুই সাইডে পার্পল কালার দেওয়া হচ্ছে। তো এখনও কমপ্লিট করা হয়নি রং, এখনও এই যে নিচের গ্রিলগুলো আগের রংটাই রয়েছে, এগুলো এখনও দিতে হবে। এখনও পাঁচিল বাকি আছে, এখন গ্যারেজ বাকি আছে, সব বাকি। বলো হোয়াট হ্যাপেন? আমি লুকাচ্ছিলাম তো মামা আমাকে খুঁজিনি, দুম করে কভারটা তুলে দিয়েছি। বলো আমি বলতে হয় কি বলতে হয়? একটা নতুন খেলা শিখেছে, খোঁজা শুধু লুকাবে। আর যে মানে 1 মিনিট আগেও দেখছো, এখন দেখতে পাচ্ছ না, এরকম একটা ব্যাপার। তাই তো মামা? তুই কম্বল গায়ে দিচ্ছ কেন? আমার ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, জ্বর জ্বর ভাব নাকি কি জানি। আমাদের ঠান্ডা লেগে গেছে, তারপর তুমি তো ভালোই ছিলে। হ্যাঁ আমরা হচ্ছে গায়ে দিচ্ছি একটা ওগুলো। ও থ্যাংক ইউ, থাক। আমি এই এবার কেমন হয়ে গেল? এবার ফ্যান চালায় না, লাইটটা জ্বালা। দুষ্টু কালকে ভালো রেজাল্ট করেছে, তার জন্য দুষ্টুর বাবা দুটো জামা কিনে দিয়েছে। দুষ্টুর বাবা দুটো জামা কিনে দিয়েছে। রেজাল্ট করার জন্য জামা না, রেজাল্ট করার জন্য কি মাম্মা? রেজাল্ট করার জন্য কি? রেজাল্ট করার জন্য অনেক আদর। আর জামা দুটো হচ্ছে, এই একটা পরে আছে সেম, আর একটা অন্য কালার অরেঞ্জ। এগুলো গরমে পরার জন্য। এতদিন যা পড়ছিল মাম্মা বালিশে পায়ে হোঁচট টোচট খেলে পড়বে। এতদিন যা পড়ছিল সেগুলো তো ঘেমে যাচ্ছে, এখন আর পরার না, একটু পায়ে লেগে গেলে তুমি দেখেছো একটাও কথা শোনে না। চুলগুলো হয়েছে তেরে নাম, তেরে নাম শুধু এমন সালমান খানের মতো শুধু এমন হয়েছে, এমন প্রথমে এরকম করে নাও, ঢাকি নাও, প্রথমে ঢেকে নাও, এবার করো। শাবাশ, গলাটা ভেঙে চুড়ে ভাড় ভাঙা গলা হচ্ছে। এটা এরকম করো, তেরে নাম। যদিও তুমি জানো না কিরকম বিষয়টা। তুমি করো, তেরে নাম করতে হবে না। তুমি করো, হ্যাঁ তুমি ফুলবার মতো অ্যাক্টিং করবে, আমি ফুলবো। এই তুমি ফুল ও তো পারে, তো দেবে না কেন, তাই না? আমি দেবো। হ্যাঁ আমি দিয়েছি না, চলো অনেক বড় হয়ে যাবে ভিডিও। নিজের দিক থেকে একটা টেবিল ফ্যান লাগিয়ে দেবো। সোনার নাচের ম্যাম আসবে আজকে, আর ঘুম পাড়ানো যাবে না। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব, যেটা কিনা আমি এই লাস্ট স্টেজে এসে, স্টেজ বলতে আমার এই লাস্ট 3rd ট্রাইমেস্টারের লাস্টের দিকে এসে আমি যেটা ফেস করছি আর কি, খুব ভীষণই বড় একটা সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছি। তো সেটা আমি তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব না, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো নেক্সট যে ব্লগ আসবে, তো সেই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা এমন একটা সমস্যা যেটা কিনা মানে এখন শুধু দিন গুনতে হচ্ছে যে সেই সমস্যাটা যদি সত্যি বেড়ে যায় বলতে এখন যে লেভেলে আছে তার থেকে বেড়ে যায়, মানে সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালে মানে নার্সিংহোমে ভর্তি হয়ে যেতে হবে। তো সেরকম একটা পজিশনের মধ্যে আমি আছি। তো সেটা কি একটা সত্যি খুবই বড় একটা সমস্যা। তো সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ততক্ষণে সবাই সুস্থ থেকো, আর আমার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করো যাতে সব দিনগুলো ভালোই কেটে যায়। বেশি দিন আর নেই, একদমই বেশি দিন নেই। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। চলো টাটা, বাই বাই।